আব্দুল্লাহ বিন তামের বালক মানুষ, ইমান মজবুত। আব্দুল্লাহ বিন তামের রিমান্ডে ডুইকা জুলুম আর নির্যাতনে পড়ে ওই যে খ্রিস্টান ধর্মের বড় আলেম, যে আলেমের দ্বীনের কথা শুই না কালেমা পড়ে মুসলমান হয়েছিল, কথা স্মরণ আসেনি? আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান ধর্মের বড় আলেমের কথা বলে দিয়েছি। এবার বাদশাহ রাগান্বিত হইয়া ওই আলেমে দ্বীনকে জেলে ঢুকাইয়া আলেমে দ্বীনের মাথার মধ্যে দাঁড়ালো করা তো বুঝেন, দাঁড়ালো করাত রেখে বলতেছে, ও আলেমে দ্বীন, আমাকে যদি আপনি রব মানেন আপনাকে সারা হবে, আমাকে রব না মানলে আপনাকে করাত দিয়ে দুই টুকরা করা হবে। ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম ইমানটা এত মজবুত ছিল, ইমানদার যারা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলে, না না, 1000 বার ফাঁসি দিতে পারো, ইমান ছাড়বো না। খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতেছে, বাদশাহ জুলুমের পর জুলুম করতে পারেন, আল্লাহর কসম যেই রবের উপর ইমান আল্লাহ, ওই রব একটা সেকেন্ডের জন্য ভুলবো না। ওই আলেমে দ্বীনকে ধারালো অস্ত্র দিয়ে দুই টুকরা করা হলো, শহীদ করা হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই আলেমের দ্বীনকে দুই টুকরা করার পরে মন্ত্রীকে শহীদ করা হলো। মন্ত্রীকে শহীদ করার পরে এবার আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে। এবার বাদশাহ বাহিনী ডাকলো, রেব ডাকলো, পুলিশ ডাকলো। বাদশাহ যারা হয়, জালেম যারা হয়, গুন্ডা বাহিনী আছে, আবার পুলিশ বাহিনীও যুগে যুগে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাদশাহ এবার তার বাহিনী ডাইকে বললো, যাও এক কাজ করো, আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে তোমরা জিজ্ঞেস করবা, আব্দুল্লাহ বিন তামের আমি বাদশাকে যদি রব মানে তোমরা ফিরত আনবা, আমাকে যদি রব না মানে তোমরা পাহাড় থেকে নিচে পাল্লাইয়া তাকে হত্যা করে আসবা। পাহাড়ের মধ্যে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের আসমানের দিকে তাকায়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, ঈমান এনেছি আপনার উপর, বাদশার উপর রব, বাদশাকে আমি রব মানি নাই, আপনি আমাকে হেফাজত করেন, বাদশার বাহিনীকে আপনি শায়েস্তা করেন। যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের আল্লাহ পাকের কাছে মুনাজাতে হাত উঠিয়েছেন, আল্লাহ পাক ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিয়েছেন। ভূমিকম্প হওয়ার কারণে বাদশার বাহিনী সবাই নিচে পইরা হত্যা হয়েছে। আব্দুল্লাহ বিন তামের হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার দুনিয়াতে আসার 70 বছর পূর্বে ইয়ামন দেশের একজন রাজা ছিল। সেই রাজার নাম ছিল ইউসুফ জুনওয়াস। সেই রাজা এত জালেম ছিল, এত অত্যাচারী রাজা ছিল, সে নিজেকে নিজে আল্লাহ দাবি করল। নাউজুবিল্লাহ। আরো আসতে কোন? মানুষ কি আল্লাহ হতে পারে? আওয়াজ করে চিল্লায় বলেন, মানুষ কি আল্লাহ হতে পারে? মানুষ আল্লাহ হতে পারে না। ইউসুফ জুনওয়াস যখন আল্লাহ দাবি করলো, বাদশা তো বাদশার ভয়ে অনেকেই তাকে রব বলতে লাগলো, সবাই তাকে রব বলতে লাগলো। বাদশার কাছে একজন জাদুবিদ্যায় পারদর্শী একটা বুড়া শয়তান ছিল। এই বুড়া শয়তান জাদুবিদ্যায় পারদর্শী লোকটা একদিন বাদশার দরবারে যায় বলতেছে, সব সময় রাজা যারা হয়, বাদশা যারা হয়, তাদের ডানে বামে কিছু চামচা থাকে, গোলাম থাকে। কি থাকে? কিছু চামচার গোলাম থাকে। এদের কারণে সরকার নষ্ট হয়, এদের কারণে ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই চামচার গোলামদের কারণে, চামচার মাস্তানদের কারণে ভালো মানুষরা সমাজে ভালো করে আরামে থাকতে পারে না। তো ইউসুফ জুনওয়াস বাদশাকে যায় বলতেছে, বাদশাহ আমি তো জাদুবিদ্যা জানি, আর আগেকার জমানায় জাদুবিদ্যা দিয়া সেই জমানার বাদশাদেরকে সাহায্য করা হতো, আর বর্তমান সময়ে জালেম শাসকেরা তাদের ক্ষমতার মসনদকে টিকায় রাখার জন্যে গুন্ডা বাহিনী লালন পালন করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিছু আপনি হক কথা বললে আপনার পিছনে গুন্ডা বাহিনী লাগাইয়া দিবে, হেলমেট বাহিনী লাগাইয়া দিবে, ঠিক কিনা? হেলমেট বাহিনী বলেন আর গুন্ডা বাহিনী বলেন। আল্লাহ তাআলা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন শক্ত হাতে ধরেন, আল্লাহ তাআলা শক্ত হাতে ধরলে 45 মিনিটের ভিতরে পলায়ন করতে বাধ্য হওয়া লাগে, ঠিক কিনা?
বাদশা মনে মনে ভাবতেছে, আরে জাদুবিদ্যায় পারদর্শী যে লোকটা, এই তো আমাকে ভালো বুদ্ধি দিতেছে, আমি আজীবন আমার ক্ষমতার মসনদে থাকবো। কে না চায় ক্ষমতার মসনদে আজীবন থাকা? বাদশা তো মহাখুশি। এই জাদুবিদ্যা পারদর্শী লোকটাকে বলতেছে, ঠিক আছে, তুমি যা বলতে চাও আমাকে বলতে পারো। বুড়া লোকটা বলতেছে, জাহাপনা বাদশা, আপনি চতুর চালাক একজন বালক আমাকে দিতে পারেন, আমি যেই জাদুবিদ্যা দিয়ে আপনাকে সাহায্য করি, গাইড দেই, সেভ করি, ওই জাদুবিদ্যা ওই বালককে আমি শিখাইয়া যাব, আর আমার ইন্তেকালের পরে এই বালক আপনাকে জাদুবিদ্যা দিয়ে সাহায্য করবে, আপনাকে লাইফ পর্যন্ত আজীবন আপনাকে ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে সাহায্য করবে। কথা কি বুঝতেছেন? বাদশা একজন চতুর চালাক একজন বালককে দিয়ে দিল। বালকের নাম আব্দুল্লাহ বিন তামের। বালক জাদুবিদ্যা শিখে, এরই ফাঁকে একদিন বালক ওই পাশের বাড়িতে সেই যুগের খ্রিস্টান ধর্মের বড় একজন আলেমে দ্বীন ছিলেন, যিনি খ্রিস্টান ধর্ম তখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ছিল, ওই আলেমে দ্বীনের কাছে যাতায়াত করে করে একদিন ওই বালক আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বুঝেননি আমার? ওই খ্রিস্টান ধর্মের বড় আলেমের কাছে যাতায়াত করে করে একদিন ওই আলেম বলতেছে, বাবা তুমি ওই বাড়িতে কই যাও? বলে, হুজুর ওই বাড়িতে যাই, আমি জাদুবিদ্যা শিখি। কেন? বলে, জাদুবিদ্যা শিখে বাদশাহ যে আমার রব না, বাদশাকে আমি সেভ করব, আজীবন ক্ষমতায় রাখবো। আলেমে দ্বীন বলতেছে, বাবা বাদশাহ তোমার রব হতে পারে না, তোমার আর আমার রব যিনি, বাদশারও রব তিনি, সারা পৃথিবীর মালিকও তিনি। তিনি হলেন কে? আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আলেমে দ্বীন সুকৌশলে তাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সত্যিকারের ইমানদার যখন হয়ে গেলেন, ইমানদার আর বেঈমানে ব্যবধান আছে না নাই? জোরে বলুন, ইমানদার আর বেঈমানে ব্যবধান আছে না নাই? বালক আব্দুল্লাহ বিন তামের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তার চক্ষুকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আব্দুল্লাহ বিন তামের একদিন নিজের ঘর থেকে বের হইয়া রাস্তায় সামনে যায়া দেখে অনেকগুলা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, সামনে বিশাল বড় একটা বিষাক্ত প্রাণী পড়ে আছে। ওই প্রাণীর ভয়ে সামনের মানুষ পিছনে আসে না, পিছনের মানুষ সামনে যাইতে পারে না, মানে রাস্তা অতিক্রম করতে পারে না। বিষাক্ত প্রাণীর ভয়ে কেউ আর সামনে যাইতে পারে না। আব্দুল্লাহ বিন তামের কাছে থেকে বলতেছে, আপনারা চিল্লাপাল্লা করেন কেন? বলে, এই যে বিষাক্ত একটা প্রাণী এখানে বসে আছে, এই প্রাণীর ভয়ে আমরা আর সামনে যাইতে পারি না। আব্দুল্লাহ বিন তামের মনে মনে ভাবতেছে, বাদশা যে আমাকে রব বলাতে চায়, আসলে বাদশা কি সত্যি রব, নাকি আল্লাহর উপর যে ঈমান আনলাম ওই আল্লাহ রব সত্য? আমার এখন পরীক্ষার সময় আসছে, পরীক্ষা করে দেখব আল্লাহ তাআলা সত্যি রব নাকি বাদশা রব। আপনাদের ধারণা কি, কে সত্য রব? আব্দুল্লাহ বিন তামের মাটি থেকে একটা ছোট্ট একটা পাথরের টুকরা হাতে নিয়ে প্রথমে বাদশার নামে ছাড়ছে। কার নামে? ওই বিষাক্ত প্রাণীটাকে বলতেছে, বাদশা যদি সত্যি রব হয়ে থাকে তাহলে তুমি মারা যাইবা, কিন্তু বাদশা তো আর সত্যিকারের রব না, প্রাণী মরলো না। আরেকটা ইটের টুকরা হাতে নিয়ে বলতেছে, আমি যে রবের উপর ঈমান আনলাম, সেই রব যদি সত্যি রব হয়ে থাকে, প্রাণীটা যেন সাথে সাথে মারা যায়। মারতে দেরি হয়েছে, বিষাক্ত প্রাণীটাকে আল্লাহ তাআলা মারতে একটা সেকেন্ডও দেরি করে না। যেই মাত্র এই আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা ইটের টুকরা দিয়া বিষাক্ত প্রাণীকে মেরে ফেলছে। আমাদের দেশেও বন্ড ফকির আছে না, সামান্য একটু কবিরাজি যদি পারে, পানি পড়া দিলে যদি কোনো সুরত খামাইয়া যায়, সারা দেশে তার সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামের যখন এই ইটের টুকরা দিয়ে বিষাক্ত প্রাণীকে মেরে ফেলেছে, তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আতুর, ল্যাংরা, অন্ধ, জন্ম অন্ধরা আব্দুল্লাহ বিন তামের কাছে যায়, আল্লাহর নামে হাত বুলাইয়া দেয়, জন্ম অন্ধকে আল্লাহ পাক পূর্ণ ভালো করে দেয়। এই খবর পোস্টে পোস্টে অনেকগুলা মানুষ জন্ম অন্ধকে, আতুরকে, ল্যাংরাকে আল্লাহর নামে আস্তে করে হাত বুলাইয়া দেয়। ভালো করে দেন কে? আল্লাহ পাক ভালো করে দেন। বাদশা যে ওই যে ইউসুফ জুনওয়াল বাদশা নিজেকে নিজে রব দাবি করছে, ওই বাদশার একজন প্রভাবশালী মন্ত্রী ছিল। কি ছিল? বাদশার একজন প্রভাবশালী মন্ত্রী ছিল। ঘটনাক্রমে মন্ত্রী ছিল জন্ম অন্ধ। কথা কি বুঝতেছেন? মন্ত্রী ছিল কি? জন্ম অন্ধ। ওই যে টাকলা মুরাদা ছিল না, মাথার মধ্যে চুল নাই একটাও,
বাংলাদেশের সংবিধান থেকে ইসলাম উঠিয়ে দিবে, বলছে না? জুড়ে বলেন, বলে নাই? বলছে। আল্লাহ তাআলা বেইজ্জত কেমন ভাবে করছেন? এমন বেইজ্জত করছেন, ইতিহাসের পাতায় তাদের নাম, ফেরাউনের নাম যেভাবে ইতিহাসের পাতায় আছে, এই জালেম শাসকদের নাম কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় জালেম হিসাবে থাকবে। যখন এই প্রভাবশালী মন্ত্রী জন্ম অন্ধ জানতে পারলো বালক আব্দুল্লাহ বিন তামের হাত বুলাইয়া দিলে জন্ম অন্ধ বলা হয়ে যায়, অনেক হাদিয়া তোফা নিয়া আব্দুল্লাহ বিন তামের সামনে যায়, বলতেছে, বাবা আমি তো একজন প্রভাবশালী মন্ত্রী, জন্ম অন্ধ, শুনছি তুমি হাত বুলাইয়া দিলে নাকি ভালো হয়ে যায়, একটু দয়া করে আমার হাদিয়া তোফা গুলা গ্রহণ করো, আমাকে হাত বুলাইয়া দাও, ভালো হয়ে যায়। এই জমানায় কিছু নামদারি কিছু আলেম আছে, হালুয়ার ভিতরে 2টা ডিম ঢুকাইয়া দিলে ফেরাউনের বাচ্চাকেও জান্নাতের সার্টিফিকেট দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হালুয়া রুটি পাইলে আর হুঁশ থাকে না। তো বালক আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আমার এই হাদিয়া তুফাগুলা গ্রহণ করো, আমাকে হাত বোলাইয়া দাও, ভালো হইয়া যায়। তো এই সুবর্ণ সুযোগে দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ বিন তামের বলতেছে, জাহাপনা মন্ত্রী সাহেব, হাদিয়া তুফার প্রয়োজন নাই, আপনি আগে ঈমান আনেন, আমি যে রবের উপর ঈমান এনেছি সেই রবের উপর আপনি ঈমান আনেন, আমি আল্লাহর নামে হাত বুলাইয়া দিব, আমার রব আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ ভালো করে দিবে। মন্ত্রী এখন পড়ছে মানকাসিপায়, মানকাসিপা বুঝেননি? মন্ত্রী পড়ছে এখন মানকাসিপায়, যদি রবের উপর ঈমান আনে মন্ত্রিত্ব চলে যাবে, আর ঈমান না আনলে জন্ম অন্ধ যে সে ভালো হতে পারবে না। যাক, অবশেষে সিদ্ধান্ত করলো না, ঈমান এনে মুসলমান হয়ে যায়। ঈমান এনে যখন মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামের আল্লাহ নামে হাত বুলাইয়া দিলেন, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম অন্ধ মন্ত্রীকে পূর্ণ ভালো করে দিলেন। ভালো হইয়া, মন্ত্রীর ছিল না আগে চক্ষু, এখন যখন সংসদ ভবনে ঢুইকা ইউসুফ জুন্নুয়া বাদশার কাছে যাইতে শুরু করেছে, বাদশা তাকায়া দেখে আমার কানা মন্ত্রী চক্ষু ছিল না একটু আগেও, এত চক্ষু ফিরে পাইছে। বলতেছে, কিরে কানা মন্ত্রী, তুই না জন্ম অন্ধ ছিলে, চক্ষু কোথায় পাইলে? মন্ত্রী বলতেছে, আমাকে আমার রব চক্ষু ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? ইউসুফ জুনওয়ার বাদশা বলতেছে, কিরে কানা মন্ত্রী, একটু আগেও দেখলাম তোর চক্ষু ছিল না, জন্ম অন্ধ ছিলে, এখন তো চক্ষু ভালো হয়ে গেছে, কেমনে ভালো হইলে একটু বল। মন্ত্রী বলতেছে, জাহাপনা বাদশা, আমার রব আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা এবার বলতেছে, ঠিক আছে, আমি তো তোর রব, আমাকে তুই রব বলে ডাকিস, আমি তোকে চক্ষু ফিরিয়ে দিয়েছি, আমি তোকে চক্ষুষ্মান করে দিয়েছি। এবার মন্ত্রী বলতেছে, না জাহাপনা বাদশা, আপনাকে এতদিন রব বলে বিশাল বড় ভুল করেছি, অন্যায় করেছি, আপনি রব হওয়ার কোনো যোগ্যতা নাই, আপনি নাম্বার ছাড়া 1 নাম্বার বাটফার। আপনি কি? আপনি রব হতে পারেন না, রব হওয়ার কোনো যোগ্যতা আপনার নাই। আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চক্ষুষ্মান করেছেন, আমার চক্ষু ফিরিয়ে দিয়েছেন। এবার বাদশাহ রাগান্বিত হইয়া বলতেছে, কিরে মন্ত্রী, আমি তো তোর আল্লাহ বলে, না না, আপনাকে আর আল্লাহ বলে ডাকবো না, আসল রবের সন্ধান যখন পেয়েছি, আপনাকে জীবন গেলেও আপনাকে আর রব বলে ডাকবো না। সুবহানাল্লাহ। মন্ত্রী এবার বলতেছে, আপনাকে যতদিন রব বলার বলেছি এই অপরাধ আর করবো না, আসল মালিকের সন্ধান পেয়েছি। বাদশাহ রাগান্বিত হইয়া মন্ত্রীকে বিপদে পইরা, মন্ত্রী যখন আর বাদশাকে রব বলবেই না, তখন বাদশাহ মন্ত্রীকে জেলে ঢুকাইয়া দিছে। কোথায় ঢুকাইছে? আরো জোরে কোন, কোথায় ঢুকাইছে? জেল জুলুম কি নতুন না পুরাতন? আওয়াজ করে বলেন, জেল জুলুম কি নতুন না পুরাতন? জেল আর জুলুমের ভয় যারা দেখায়, ওরা হলো নমরুদ আর ফেরাউন আর আবু জেহেলের উত্তরসূরি। আর ঈমানের কথা যারা বলে, ইসলামের কথা যারা বলে, তারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। বাদশা বিপদে পড়ে মন্ত্রীকে জেলে ঢুকাইয়া দিছে।
জেলে ঢুকাইয়া মন্ত্রীকে রিমান্ডের পর রিমান্ডের পানিশমেন্ট দিয়া মন্ত্রীকে বলতে বাধ্য করেছে, মন্ত্রী রে, কে তোকে আসল রবের সন্তান দিয়েছে আমাকে বলতে হবে। মন্ত্রী এবার বাধ্য হইয়া, রিমান্ডে নিলে তো কত কিছু এমনি তুই বলা লাগে না। মন্ত্রী এবার বাধ্য হইয়া বালক আব্দুল্লাহ বিন তামেরের কথা বলে দিয়েছে। এবার বাদশা রাগান্বিত হইয়া আব্দুল্লাহ বিন তামেরকে জেলখানায় বন্দি করে রিমান্ডে নিয়ে পঙ্গু করে বলতেছে, আব্দুল্লাহ বিন তামের, তোমাকে দিলাম জাদুবিদ্যা শেখার জন্যে, আসল রবের সন্ধান কোথায় পাইলে আমাকে বলতে হবে। আব্দুল্লাহ বিন তামের বালক মানুষ, ইমান মজবুত। আব্দুল্লাহ বিন তামের রিমান্ডে ডুইকা জুলুম নির্যাতনে পড়ে ওই যে খ্রিস্টান ধর্মের বড় আলেম, যে আলেমের দ্বীনের কথা শুই না কালেমা পরে মুসলমান হয়েছিল, কথা স্মরণ আসেনি? আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্টান ধর্মের বড় আলেমের কথা বলে দিয়েছি। এবার বাদশা রাগান্বিত হইয়া ওই আলেমে দ্বীনকে জেলে ঢুকাইয়া আলেমে দ্বীনের মাথার মধ্যে দাঁড়ালো করা তো বুঝেন, দাঁড়ালো করাত রেখে বলতেছে, ও আলেমে দ্বীন, আমাকে যদি আপনি রব মানেন আপনাকে সারা হবে, আমাকে রব না মানলে আপনাকে করাত দিয়ে 2 টুকরা করা হবে। ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম ইমানটা এত মজবুত ছিল, ইমানদার যারা ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলে, না না, 1000 বার ফাঁসি দিতে পারো, ইমান ছাড়বো না। খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতেছে, বাদশাহ জুলুমের পর জুলুম করতে পারেন, আল্লাহর কসম যেই রবের উপর ইমান আল্লাহ, ওই রব একটা সেকেন্ডের জন্য ভুলবো না। ওই আলেমে দ্বীনকে ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরা করা হলো, শহীদ করা হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই বালক ওই আলেমের দ্বীনকে 2 টুকরা করার পরে মন্ত্রীকে শহীদ করা হলো। মন্ত্রীকে শহীদ করার পরে এবার আব্দুল্লাহ বিন তামেরকে হত্যা করা হবে। এবার বাদশা বাহিনী ডাকলো, রেব ডাকলো, পুলিশ ডাকলো। বাদশা যারা হয়, জালেম যারা হয়, গুন্ডা বাহিনী আছে, আবার পুলিশ বাহিনীও যুগে যুগে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাদশা এবার তার বাহিনী ডাইকে বললো, যাও এক কাজ করো, আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আমার দিকে তাকান, কোথায়? আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে তোমরা জিজ্ঞেস করবা, আব্দুল্লাহ বিন তামের আমি বাদশাকে যদি রব মানে তোমরা ফিরত আনবা, আমাকে যদি রব না মানে তোমরা পাহাড় থেকে নিচে পাল্লাইয়া তাকে হত্যা করে আসবা। পাহাড়ের মধ্যে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন তামের আসমানের দিকে তাকায়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, ঈমান এনেছি আপনার উপর, বাদশার উপর রব, বাদশাকে আমি রব মানি নাই, আপনি আমাকে হেফাজত করেন, বাদশার বাহিনীকে আপনি শায়েস্তা করেন। যেই মাত্র আব্দুল্লাহ বিন তামের আল্লাহ পাকের কাছে মুনাজাতে হাত উঠিয়েছেন, আল্লাহ পাক ওই পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিয়েছেন। ভূমিকম্প হওয়ার কারণে বাদশার বাহিনী সবাই নিচে পইরা হত্যা হয়েছে। আব্দুল্লাহ বিন তামের হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বাদশা রাগান্বিত হয়ে বলতেছে, তার বাহিনীকে ডেকে বলতেছে, কিরে বাহিনী, তোদের কি পাঠাইলাম আব্দুল্লাহ বিন তামেরকে মারবে, কিন্তু আব্দুল্লাহ বিন তামেরকে তো তোমরা মারতে পারলা না। বাহিনী মুস্কি হেসে হেসে বলে, বাদশাহ যেই পাহাড়ে আমরা নিয়ে গেলাম, ওই পাহাড়ে আব্দুল্লাহ বিন তামেরের আল্লাহ আছে। কে আছে? পাহাড়ে আব্দুল্লাহ বিন তামেরের আল্লাহ আছে না নাই? এই শিবপাশাতে আব্দুল্লাহ বিন তামের আমাদের আল্লাহ আছে না নাই? এবার বাদশাহ রাগান্বিত হয়ে বলতেছি, যাও এক কাজ করো, পাহাড়ে যেহেতু আব্দুল্লাহ বিন তামের আল্লাহ আছে, আব্দুল্লাহ বিন তামেরকে না মারলে আমার ক্ষমতা থাকবে না, ক্ষমতা শেষ হয়ে যাবে। একটা কাজ করো, সাগরে নিয়ে যাও, বলুন তো দেখি সাগরে আল্লাহর ক্ষমতা আছে না না? সাগরে নিয়ে যাও, সাগরে তাকে হত্যা করে ফেল। সাগরে নেওয়া হলো।
অনেক দূরে নেওয়ার পরে বলতেছে বাদশাকে রব মানলে তোমাকে ফেরত নিব। বালক আব্দুল্লাহ বিন তামের হাত উঠায়া বলে, আল্লাহ আপনাকে রব মেনেছি, বাদশাকে রব মানব না, আমাকে হেফাজত করেন। পানির মধ্যে আল্লাহ তাআলা এমন ঢেউ দিতে গেলেন, পানির মধ্যে আল্লাহ তাআলা কি করলেন, সাগরের মধ্যে বিশাল আকারে তুফান দিয়া দিলেন, ঢেউ আরম্ভ হয়ে গেল। বাদশার সব বাহিনীরা পানির নিচে বইরা ফেরাউনের মতো সবাই হত্যা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পানির উপর দিয়া পায় হাইটা ইমানদার যারা, মুমিন যারা, পানির উপর দিয়া হাইটা আব্দুল্লাহ বিন তামের বাদশার দরবারে হাজির হয়ে যায়। এবার বাদশা রাগান্বিত হয়ে বলে, আব্দুল্লাহ রে, তোকে মারা যাবে নাকি? তোকে না মারলে আমার ক্ষমতা চিরকাল থাকবে না। আব্দুল্লাহ বিন তামের মুস্কি হাসি দিয়া বলে, বাদশা আমার জীবন চলে যাইতে পারে, আপনাকে রব মানব না। আমাকে যদি মারতে চান আমার পরামর্শ নিতে হবে, আমাকে মারতে চাইলে পরামর্শ নিতে হবে। আমার পরামর্শ হলো, ও বাদশা পুরা এলাকায় মাইকিং করাইয়া একটা মসনদ বানাবেন, একটা স্টেজ বানাবেন। ওই স্টেজের উপর আমাকে দাঁড় করাইয়া দিবেন। আমার বেঘের মধ্যে একটা অস্ত্র আছে, তীর আছে বা ধনুক আছে। ওই তীর বা ধনুকটা আপনি যে বাদশা আপনার নামে না, আমার রবের নামে যখন তীরটা মেরে দিবেন, আমার আল্লাহ পাক আমার জানটা আস্তে করে নিয়ে যাবে। জুরে কোন সুবহানাল্লাহ। তো বালক আব্দুল্লাহ বিন তামির বলতেছে, সবাইকে এলাকার মাইকিং করাইয়া মঞ্চটা তৈরি করে আল্লাহর নামে আমার বেগের তীর যখন মারবা আমি শহীদ হইয়া যাব। এলাকায় মাইকিং করালো, 10,000 20,000 বলেন বা 14,000 বলেন, সবাই জমায়েত হলো। বাদশা তার নামে না আল্লাহর নামে যখন তীর মারলো, আল্লাহ পাক ওই আব্দুল্লাহ বিন তামের লা ইলাহা ইল্লাল্লাহ পরে পরে সে জান্নাতের পাখি হয়ে গেল। জুরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র বাদশা শহীদ, এই আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গেল, এই হাজির যারা ছিল 14,000 বা 20,000 যারাই ছিল, সবাই একসাথে বলে উঠলো, এতদিন আপনাকে রব বলে অন্যায় করেছি, জুলুম করেছি, আপনি রব হওয়ার কোনো কোয়ালিটি নাই। আমরা আব্দুল্লাহ বিন তামের যেই আল্লাহর উপর ঈমান এনে শহীদ হয়ে গেছে, আমরা সেই রবের উপর ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেল। বাদশার রাগ বাড়ে না কমে। বাদশা যখন দেখে ক্ষমতা চলে যাচ্ছে, ফাঁকির মতো গুলি করে শহীদ করে দেয়। বলে কি বলে না? জোরে কোন বলে কি বলে না? বাদশার যে আয়ু শেষ, 45 মিনিটও সময় নাই, এই খবরও বাদশার নাই। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গেছে। 20,000 মানুষ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাদশা রাগান্বিত হইয়া এই চেলা চামুন্ডা যারা ছিল বাদশাকে বলতেছে, বিশাল আকারে গর্ত খনন করেন। গর্ত খনন করে সবাইকে গর্তের ভিতরে ঢুকাইয়া চতুর্দিকে আগুন জ্বালায়া সবাইকে শহীদ করে দেন। সবাইকে আগুন দিয়া জ্বালায়া শহীদ করে দেওয়া হয়েছে। একজন মহিলা ছিল, কুলে একটা শিশু বাচ্চা ছিল, মা কাঁদতেছে, আমি শহীদ হয়ে গেলে কোনো আপত্তি নাই, কুলের শিশু বাচ্চাটাকে নিয়ে কেমনে আগুনে পড়ি আর শিশু বাচ্চাটাকে কেমনে জ্বালায়া দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশু বাচ্চার জবান খুলে দিয়েছেন। শিশু বাচ্চা বলতেছে, মা টেনশন করবেন না, আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর আছেন। আমরাও বলতে চাই, আল্লাহর দ্বীনের কথা যারা বলে, একামতে দ্বীনের কথা যারা বলে, আল্লাহর রাসূলের কথা যারা বলে, আমরা হকের উপর আছি না নাই? জোরে কোন আছি না নাই? হকের উপর থেকে প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমরা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলতে পারবো কি পারবো না? মহিলা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ পাক এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলতেছেন, এই যে আব্দুল্লাহ বিন তামেরকে শহীদ করা হয়েছে, মন্ত্রীকে শহীদ করা হয়েছে, বড় আলেমকে শহীদ করা হয়েছে, এই 20,000 মানুষকে শহীদ করা হয়েছে, এদের অপরাধ হলো একটা। কয়টা? জুরে কোন? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা মাত্র অপরাধ। এই অপরাধটা হলো তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর জমিনে আইন চলবে কার? চিল্লায়া বলুন, আল্লাহর জমিনে আইন চলবে কার?
আল্লাহর জমিনে যদি আইন আল্লাহ পাকের চালাতে হয়, দল মত নির্বিশেষে আপনি আমাকে এতদিন আমরা যা হওয়ার হয়েছে সকলকে আমরা দল মতের উদ্দেশ্যে, যার আমাদের নিজ নিজ দলের অনেকেরই পরিচয় আছে, আমরা আমাদের রাজনৈতিক পরিচয় থাকবে রাজনীতির ময়দানে বৃহত্তর স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই?